দিনটি ছিল রাস পূর্ণিমা। ভোর ঠিক 4টে বাজে। তখন আমরা গুটি গুটি পায়ে বেরোচ্ছি পুণ্যতিথিতে পুণ্য স্নানের জন্য, গঙ্গা স্নানের জন্য। তো গঙ্গা স্নান তো যেহেতু করতে পারবো না, তো আমরা গিয়েছিলাম তৃপ্তি নদীতে। সেখানেই কিন্তু পুণ্য স্নান কমপ্লিট করলাম। আমরা শুধু মহিলারা মিলেই গিয়েছিলাম বাসে করে। পুরোটা দিনের আমাদের জার্নি ছিল, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে দেখতেই পেলেন আমাদের পেজেন্টটি গেছে, তাই বাসে বসার জন্য সবাই তাড়াহুড়ো করছে। আর এদিকে কিছু ভাবি বাসের পুজো করে নিচ্ছে, যাতে করে আমাদের যাত্রাটা খুব শুভ হয়। দেখতেই পেলেন আমরা সবাই মহিলা ছিলাম, আর 2-4টে আমাদের সাথে কচিকাঁচা বাচ্চাও ছিল। সেই জন্য যাত্রাটা শুভ হওয়াটা অনেকটাই ইম্পর্টেন্ট। এরপর আমরা হনুমান চল্লিশা গান দিয়ে শুরু করলাম যাত্রাটা। এদিকে আস্তে আস্তে সূর্যি মামা দেখা দিচ্ছে, আস্তে আস্তে দিনের আলো ফুটে উঠছে। এই যে একদম প্রাতঃকালে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমাদের যাত্রাটা ঠিক এইভাবেই গানে নাচে ভরে উঠেছিল, আর আমরা সবাই খুব আনন্দ করতে করতে আমাদের ডেস্টিনিতে পৌঁছে যাচ্ছিলাম।
সুন্দর সূর্যের আলোয় লাল আকাশ দেখতে দেখতে ঘুরতে যাওয়ার মজাটা, ভ্রমণ করার মজাটা খুবই অন্যরকম। যারা ঘুরতে পছন্দ করেন, ভ্রমণ করতে পছন্দ করেন, তারা আসলে এই সমস্ত সৌন্দর্যের অনুভব করতে পারবেন। আর যেমনই সকাল হয়ে গিয়েছে, আমরা একটু চা খেয়ে নিলাম, আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা তাপ্তি নদীর কাছাকাছি চলে আসলাম। তো একবারে ওই স্পটে আমাদের বাসটা যেতে পারেনি, কারণ যেহেতু আজকে একটা পুণ্য তিথি ছিল, সেজন্য ভিড় অনেক হয়েছিল, তাই কিছুটা আগেই বাস পার্কিং করে রাখা হয়েছে এবং আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের ডেস্টিনি তাপ্তি নদীতে। তো ওখানে আমরা আজকের পুণ্য স্নানটা কমপ্লিট করব এবং তারপরেও কিন্তু অনেক ঘোরাঘুরি বাকি, তার জন্য এই পুরো ব্লগটা কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানাতে কিন্তু একদম ভুলবেন না, কেমন হয়েছে আজকের এই ছোট্ট ব্লগ, কারণ সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এই এডিটিং করতে কিন্তু বেশ সময় সাপেক্ষ, সেটা যারা এডিটিং করে তারা সেটা সবাই জানে। তো এই যে আমরা এখন এখানে পুণ্য স্নানটা কমপ্লিট করে নিলাম সবাই মিলে, দীপদান এবং সূর্য দেবতাকে জল অর্পণ করে নিলাম। সবাই খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক এবং একটা সুন্দর মন পাক সবাই, সে কামনা করি। এরপর আমরা চেঞ্জ করে নিয়েছিলাম এবং তারপর কিন্তু সূর্যপুত্রী তাপ্তি মায়ের মন্দিরে আমরা চলে আসলাম। এখানেও অনেক ভিড় ছিল, দেখতেই পারছেন। আর 12টার পরে এখানে মন্দির পট বন্ধ হয়ে যায়, সেজন্য তাড়াতাড়ি করে এসে মায়ের দর্শন করলাম, পুজো করলাম এবং তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম। আর কোথায় বেরালাম, কি করছি, সে সমস্ত কিছু দেখতে কিন্তু অবশ্যই ভিডিওর শেষ অবধি থাকতে হবে। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেল। জানেন ওখানেই ছিল লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানেও গিয়ে আমরা দর্শন করে নিলাম। এরপর কিছুটা দূরে ছিল শ্যাম বাবার মন্দির, তবে এখানে দুটো শ্যাম বাবার মন্দির আছে। প্রথমে এটা ছোট শ্যাম বাবার মন্দির, মানে মূর্তি তো একই, বাবার রূপও একই, কিন্তু দুটো মন্দির রয়েছে। যেটা অনেক পুরনো সেটা আমরা একটু পরে যাব, আর এটা কিন্তু আগেই পড়বে, এটা একটা নতুন মন্দির হচ্ছে। তো এখানেও আমরা কিছুটা সময় কাটালাম ঠিক এইভাবেই।